এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি কোয়ারপাড় শাপলা চত্বরের সম্মুখে পেট্রোল পাম্পে। এখানে লাইভে যুক্ত হয়েছি। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলমান রয়েছে, এই যুদ্ধের কারণে বিভিন্ন তেল আসতেছে না। এখানে অকটেন, পেট্রোল, ডিজেল কোনোটাই দিতে পারছে না। আমরা পাম্পের কর্তৃপক্ষের লোকের কাছে জানতে পেরেছি, তারা বিভিন্নভাবে আমাদের সাথে কথা বলেছেন। না আসার কারণে, তেল না আসার কারণে তারা তেল দিতে পারছে না এবং বিভিন্ন লোক এসে ভুক্তভোগী হচ্ছে, তেল পাচ্ছে না। এবং আমরা সাধারণ মানুষের কাছে চলে যাব। এবং ইসরায়েলের যুদ্ধের জন্য আমাদের যে তেলের সংকটের জন্য আমরা তেল পাচ্ছি না, অনেকক্ষণ থেকে ভুগতেছি। কতক্ষণ থেকে? আমি প্রায় 1 ঘন্টা যাবত বসে আছি, এখনো কোনো তেল পাচ্ছি না। এরপরে সিরিয়াল করা লাগতেছে, অনেক অনেক ভিড়াভিড়ি এর মধ্যে আমরা বসে আছি। ইরান এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলের যুদ্ধের জন্য তো এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। এই ক্রাইসিসটা আসলে আমরাই তৈরি করছি, সরকার তৈরি করে নাই। এটা মানে আমাদের নিজস্ব তৈরি করা। আমরা যারা 1 লিটার তেল ভরি, তারা এখন ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি। যারা সপ্তাহে 2 লিটার তেল দিয়ে হয়ে যায়, তারা বাসায় বোতল ভরে রাখতেছে, ট্যাঙ্কি ভরে রাখতেছে। তেলের তাই ক্রাইসিস তো হবেই। বর্তমানে তেলের সংকট, কারণ আমাদের যারা বাইক ড্রাইভার আছে তাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যাতায়াত করার সমস্যা হয়ে গেছে। এটা কি কারণে হতে পারে? এটা বলতে পারলাম না। শুনতেছি অন্য জায়গায় নাকি যুদ্ধ নিয়ে আলোচনা চলতেছে, এই হিসাবে বাংলাদেশের মানুষ আতঙ্কবাদ ভোগ করতেছে। ইসরায়েল ইরানের যুদ্ধের কারণে কালকে রাত্রে আসছিলাম তেলের জন্য, আমরা তেল পাইতেছি না, খুব সমস্যা তেলের জন্য।